উনি যেহেতু খুব ভালো মানুষ, বুজুর্গ মানুষ, ওনার কাছে যদি আমরা ওনার দায়িত্বে হেফাজতে রেখে যাই, আমাদের বোন কি থাকবে? নিরাপদে থাকবে। এটা আগেও ছিল, এখনো আছে। আলেম ওলামাদের প্রতি সাধারণত মানুষের ভক্তি শ্রদ্ধা একটু বেশি থাকে। কি বলেন ভাই, ঠিক না? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে, সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এজন্য আগেও ছিল, এখনো আছে। মানুষের একটা আলাদা ভক্তি আলেমদের প্রতি থাকে। তবে আফসোস একটা বিষয়, সেটা হলো এই ভক্তি, এই শ্রদ্ধার জায়গাটা কিছু নামধারী, লেবাসধারী, ভণ্ড কিছু আলেম এই মান সম্মান ইজ্জতগুলো নষ্ট করতেছে ইদানিং। কি বলেন ভাই, ঠিক না? সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আলেম ওলামাদের ব্যাপারে কিছু খবর নজরে আসে, যেগুলা দেখলে মাথাটা নিচু হয়ে যায়। একজন আলেম হয়ে কিভাবে এই বর্হিত কাজের সাথে সম্পৃক্ত হতে পারে? আফসোস লাগে, তাই না? পুরা এলাকার জন্য, পুরা এলাকার সুনাম সুখ্যাতি সব নষ্ট করার জন্য একজন আলেমই যথেষ্ট। আল্লাহ তাআলা মাফ করুন, বলেন আমিন। এই গোপনে গোনা, প্রকাশ্যে গোনা, এগুলি আমাদের দিনের পথে চলতে প্রধান বাধা। এই গোনার কারণে দিন থেকে সরে যায়, কুফুরির দিকে চলে যায়, তাই না? আল্লাহর রহমত থেকে মানুষ ছিটকে পড়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, আজকের খোলাসা কথা হলো এটাই, দিনের পথে আমাদের অগ্রগামী হতে হবে। আর এই দিনের পথে চলার সবচেয়ে বড় বাধা আর শয়তান আমাদেরকে গোনায় লিপ্ত করায়, গোপন গোনা, প্রকাশ্যে গোনা। এই গোনা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, আশা করা যায় আপনি গোনামুক্ত যখন চলতে থাকবেন, প্রথমেই কষ্ট হবে, গোনাটা ছাড়তে পারতেছেন না, তাই না? তওবা করেন, আবার ভেঙে যায়, কিন্তু একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। শুধু একটা সিদ্ধান্ত আর ইচ্ছাই যথেষ্ট। আপনি সিদ্ধান্ত নেন, আর গোপনে প্রকাশ্যে কোনো গুনাহ করব না, না তো না করব না, বাস অটল থাকেন, আল্লাহ তাআলা রহমত দান করবেন। কিছুদিন কষ্ট হবে, পারতেছেন না, ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, আল্লাহ তাআলা আসান করে দেবেন, তাই না? আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আর গুনাহগার, তাদের প্রতি আল্লাহর রহমত থাকে না। আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি, ইবাদত বন্দেগী যা করব, বাস গুনাহমুক্ত থেকে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে দিন বা দিন আরো উন্নতির দিকে নিয়ে আসবে। উন্নতির দিকে আমরা আগাতে পারবো, কিন্তু গুনাহ যদি করতে থাকি, নেক আমল যাই করি, আগাতে পারবো না, তাই না? আমাদের চূড়ান্ত পর্যায়ে আগাতে হবে, আমাদেরকে আল্লাহর ওলি হতে হবে, তাই না? আল্লাহ বলেছেন, আমার ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই, তাই না? দুনিয়াতে ভয় নেই, রিজিকের টেনশন করতে হবে না। আপনি গুনাহ থেকে বাঁচেন। গুনাহ তো একমাত্র একটা কারণ যে রিজিক থেকে মানুষকে বঞ্চিত করা যায়। গুনার কারণে রিজিক কমে যায়, বরকত কমে যায়। তাহলে দুনিয়াতে ভয় নেই, আখিরাতেও ভয় নেই, গুনাহমুক্ত যদি জীবন যাপন করতে পারি। তো আজকের কথা এটাই, আমরা প্রত্যেকেই নিয়ত করবো আর গুনাহ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় গুনাহ, প্রকাশ্যে গোপনে গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার মতো তৌফিক দান। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।